এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমার হাতের মধ্যে আমি একটা আই মেকআপ ট্রাই করে দেখবো যে কেমন হয়। আর তার জন্য আমি প্রথমে হাতের মধ্যে একটু ফাউন্ডেশন এবং একটু কম্প্যাক্ট দিয়ে হাতটাকে একটু ফর্সা করে নিয়েছি, যেহেতু আমরা ফাউন্ডেশন ইউজ করি ফেসের মধ্যে, সেজন্য। এবার একটা আইশ্যাডো প্যালেট এবং একটু চিকন ব্রাশ দিয়ে আমি আমার হাতের মধ্যে আইব্রোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি দুইটা চোখেই করবো। তারপরে একটু কনসিলিং করে নিচ্ছি। ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা যে কোনো মডেল বা ব্রাইডের উপর বা যে কোনো কারোর উপর বা চোখে এই ধরনের মানে আই মেকআপগুলো ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর লাগে দেখতে। তারপরে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। এবার আসি মেইন আইলিডে। তার জন্য চোখের একটা শেপ দিয়ে নিচ্ছি আইশ্যাডো প্যালেট দিয়ে এবং একদম চিকন একটা ব্রাশ ইউজ করেছি আজকে আমি আই মেকআপটা করার জন্য। তো এবার আমি উপর দিয়ে একটা অনেক ডার্ক একটা ব্রাউন শেড দিয়ে দিচ্ছি। তার সাথে একটু কমলা কালার, একটু লাল কালার, এরকম মিক্স করে করে আমি এটা দিচ্ছি কালারগুলো। একদম যে ডার্ক করে ফেলবেন এরকম কিন্তু না, একটু হালকা হালকা ডার্ক হবে, প্লাস অনেক কালারের কম্বিনেশনে এই আই লুকটা। আমি ইনার কর্নার দিয়ে একটু রেড কালার নিয়ে নিচ্ছি। এবার আমি যে ফাঁকা জায়গাটা রেখেছি ওইটার মধ্যে একটু গ্রিন, একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আর আমার হাতের বাম দিকে যে চোখটা আছে মানে এঁকেছি আমি আই মেকআপটা করছি, এটা কিন্তু মানে শেপটা সুন্দর আসেনি। তো আপনারা ডান চোখেরটা বেশি ফলো করবেন, মানে সরি ডান চোখ না, মানে ডান দিকেরটা একটু বেশি ফলো করবেন। তো মাঝখানে এবার একটু গোল্ডেন কালারের একটা শিমার দিয়ে দিয়েছি। তারপর শিমারটা দিয়ে দেখলাম যে বেশি একটা চকচকে করছে না, তার জন্য আবারও একটু কনসিলার দিয়ে দিচ্ছি এটার এই জায়গাটার মধ্যে, দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি। এবার আমি একটা পিঙ্ক কালারের গ্লিটার ইউজ করব এখানে। আর গ্লিটারটা কিন্তু লাগানোর জন্য একটু কনসিলারটা ব্লেন্ড করার আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার গ্লিটারগুলো লাগছিল না, তার জন্য আমি একটু চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছিলাম। আর গ্লিটার হাতে নেওয়া মাত্রই সারা আমার হাতে ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, এখানে আমি একটু ব্রাশ দিয়ে ড্যাপ ড্যাপ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে ব্রাশ দিয়ে যে হাতের এক্সট্রা সাইডে যে আমার গ্লিটারগুলো পড়েছে সেটাকে একটু সরিয়ে নিচ্ছি। এবার পালা হচ্ছে আইলাইনার দেওয়ার। আইলাইনারটা কিন্তু আমরা অনেক সময়ই দিতে পারি না, আমাদের হাত কাঁপে। সেজন্য একটা ট্রিক্স হচ্ছে, আপনারা হয়তো সবাই জানেন, তাও বলছি, সাইড দিয়ে চোখের কর্নার দিয়ে একটু টেপ লাগিয়ে নেবেন, তারপরে দেখবেন অনেক সুন্দর আইলাইনার হচ্ছে। তো যাই হোক, এখানে আমি নিচে একটু ব্ল্যাক কালারের শেড দিয়ে তারপর ল্যাশগুলো দিয়ে দিয়েছি। এবার আইব্রোর সাইডে আমি একটু গ্লিটার দিচ্ছি। আর ল্যাশগুলো কিন্তু আমার সুন্দর হয়নি, আঁকাটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, এবার চোখের মানে নাকের সাইডটাতে একটু করে গ্লিটার দিয়ে দিয়েছি। অনেক সুন্দর লাগবে এরকম গ্লিটার যদি আপনারা দেন। তো এই তো আমাদের এটা হচ্ছে ফাইনাল লুক। অনেক সুন্দর লাগছিল, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি এটার কিছু পিকচার্সও অ্যাড করে দিলাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।